বর্তমান সময়ে মোবাইল কোম্পানি নিজেরাই কিন্তু ফোনের র্যাম বাড়ানোর একটা অপশান দিয়েছে। আপনি হয়তোবা নিজেও জানেন না আপনার ফোনে এই অপশানটা রয়েছে। কিভাবে ফোনের র্যাম বাড়াতে হয়। তো এই বিষয়টি জানতে গেলে আমাদের প্রথমে স্মার্টফোনের অবশ্যই কিন্তু প্রয়োজন হবে। স্মার্টফোনের অবশ্যই সেটিং অপশানে চলে যেতে হবে। তো আমি এইখান থেকে সেটিং অপশানটা কষ্ট করে খুঁজে বের করে নিচ্ছি, আপনারাও খুঁজে বের করে নেবেন। এখন উপরের দিক থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলেই কিন্তু এখানে আপনি বেসিক্যালি দেখতে পাবেন যে হচ্ছে ফোন অ্যাবাউট নামক অপশান কিন্তু অটোমেটিকভাবেই দেওয়া রয়েছে। তো এইখানে ক্লিক করে দিবেন। ভিডিওটা ইনফরমেটিভ, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। তো এইখান থেকে চলে এসে আপনি কিন্তু দেখতে পাবেন নিচের দিকে ফোন অ্যাবাউটের নিচের দিকে আপনি এখানে দেখতে পাবেন একদম র্যাম নামক একটা অপশান রয়েছে। তো এই অপশানটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এইখানে বলা হচ্ছে র্যাম এক্সপ্লেনেশন। এই র্যাম এক্সপ্লেনেশনের কাজ কি এবং এই র্যামটা কখন কাজ করবে, কিভাবে কাজ করবে সেটাও কিন্তু আমি সম্পূর্ণ এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে বলা হচ্ছে হোয়েন এনাফ স্টোরেজ স্পেস ইজ অ্যাভেলেবল ইউ ক্যান ইউজ পার্ট অফ দ্য এক্সপ্লেন ইউর র্যাম। অর্থাৎ আপনার ফোনের যে স্টোরেজটা রয়েছে, স্টোরেজ যদি 128 জিবি হয় কি 64 জিবি হয়, রোমটা, তো আপনার স্টোরেজটা যদি ফাঁকা থাকে তো সেই ফাঁকা থাকার উপর ভিত্তি করে কিন্তু স্টোরেজটাকে ইউজ করে র্যামটাকে বাড়ানো হবে। তো এইখান থেকে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন অপশান আপনার ফোনের র্যাম বাড়ানোর। আপনি 2 জিবি বাড়াতে পারেন, 3 জিবি বাড়াতে পারেন, 5 জিবি বাড়াতে পারেন। তো সর্বোচ্চ এরকম অপশান কিন্তু রয়েছে। কোনো কোনো ফোনে 8 জিবি বা 12 জিবিও কিন্তু বাড়ানোর সুযোগ রয়েছে। এর নিচে কিন্তু এখানেই বলা রয়েছে দ্য সেটিং উইল টেক ইফেক্ট আফটার ইয়োর রিস্টার্ট ইয়োর ফোন। তো সেই ক্ষেত্রে আমাদের ফোনটা কিন্তু প্রথমে রিস্টার্ট করে নিতে হবে ফোনের র্যাম বাড়ানোর ক্ষেত্রে। তো প্রথমে আমরা দেখে নিই আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ কিন্তু ইতিমধ্যে 14 জিবি রয়েছে। তো এখন আমরা আমাদের ফোনটাকে বন্ধ করে দিচ্ছি। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন ইতিমধ্যে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান, তাড়াতাড়ি কাজটা হয়ে যাক, এটাই হয়তো বা আপনারা অনেকেই চান। আমাদের ফোনটা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা আমাদের ফোনের স্টোরেজে যাব, ফাইলে। তো এইখান থেকে কিন্তু আপনি দেখতেই পেলেন এইভাবেই কিন্তু ফোনের স্টোরেজটাকে কমিয়ে এই র্যামটা কিন্তু বাড়তেছে। কিন্তু বাস্তবিক পক্ষে এই র্যামটা কি আমরা ইউজ করতে পারতেছি কি পারতেছি না, এটা কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন। তো একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, এই র্যামটা শুধুমাত্র সেই সময় ইউজ হবে যখন আপনার ফোনের র্যামগুলার অবস্থান শেষ হয়ে যাবে কিংবা র্যামগুলো সম্পূর্ণ ফুল হয়ে যাবে। আদারওয়াইজ আপনি কিন্তু আপনার এই ফোনের র্যামটা যদি বাড়ায়ও রাখেন আগে থেকেই, তবুও কিন্তু এই র্যামটা ইউজ হবে না। জাস্ট এটা ইউজলেস হিসাবে পড়ে থাকবে। যখন আপনার ফোনের র্যামটা সম্পূর্ণ ফুল হয়ে যাবে তার পরবর্তীতে এই র্যামটা কিন্তু কাজ করা শুরু করবে। আদারওয়াইজ এ টু জেড বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো আপনাদের ফোনে যদি এই অপশানটা না থাকে তো সেই ক্ষেত্রে এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিব এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। তো সেই ভিডিও দেখেও কিন্তু আপনারা আপনাদের ফোনের র্যামটাকে বাড়াতে পারবেন। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।